হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ভালো আছো তো? আমি তো ভালোই আছি। তো আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হলো, তার জন্য তোমাদেরকে অজস্র ধন্যবাদ, মেনি মেনি থ্যাঙ্কস। তো আজকে তোমরা আমার পাশে ছিলে বলেই, এতদিন ছিলে বলেই আমি এটা করতে পারলাম। আর এখনো অনেক পথ চলা বাকি, কারণ আমার ওয়াচ আওয়ার বহুতই কম, খুবই কম। ওটা পূরণ করতে অনেক টাইমই লেগে যাবে, দেখি কতদিন কি হয়। যাই হোক, এখন মনটা 1000 সাবস্ক্রাইবার হয়ে একটু তো মনটা শান্তি হয়েছে। এভাবেই পাশে থেকো। আর আজকে বৃহস্পতিবারের জন্য অনেক লেট হয়ে গেল আসতে পূজা দিতে, যেহেতু আমার অনেকটাই টাইম লাগে। মার খাওয়াও হয়ে গেছে। ওকে, তো আজকে রান্না মাছ আর ফুলকপির ডাটা পাতা এগুলো দিয়ে, বেগুন দিয়ে, ছিম দিয়ে চচ্চড়ি হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে। মায়ের খাওয়া হয়ে গেছে, আমি খাইনি, আমি খাবো। ওকে, তো আমার পাশে থেকো তোমরা এভাবে, ঠিক আছে? তো মা এখন চা খাচ্ছে, মাকে চা দিলাম, চা আর বিস্কুট দিলাম, চা খাচ্ছে, আবার সিরিয়ালও দেখছে। আমিও চা খাবো, আমার চাটা এখন নিয়ে আসবো। মা ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। তো সিরিয়ালও দেখছে, চাও খাচ্ছে। ওকে, মা চা খেয়ে নি। তো এখন একটু হাঁটাহাঁটি করছি। আসলে এখন তো হাঁটাহাঁটির সময় পাওয়া যায় না, কেন দিন এত ছোট হয়ে গেছে। তো একটু রেস্ট নিলে, দুপুরে খাওয়ার পর রেস্ট নিলে ওঠার পরে সন্ধ্যা লেগে যায়। তো আজকে একটু ঘুমিয়েও পড়েছিলাম, সন্ধ্যা লেগে গেছে, তাই এখন একটু হাঁটছি। আর মা তো টিভি দেখছে, আবার একটু শুচ্ছে, আবার বসছে, এই করছে। আর আমি আবারও বলছি, আমার পাশে থেকেও যেভাবে ছিলে, এখনো অনেকটা পথ চলা বাকি আছে। ওকে, তো ঠিক আছে, আমি একটু হেঁটে নিই। এখন আমি পেঁয়াজ কলি কেটে রাখবো, এখনই ভাজবো না, গরম গরম ভাজবো যখন খাওয়া হবে। এই যে পেঁয়াজ কলি। তো আসলে কি, শীতকাল, প্রায় শীত শীত তো পড়েছে। অল্প অল্প রাত্রেবেলায় কিছু ভাজা থাকেই, মাছ আছে, মাছ থাকলেও ডিমের পোচ করি রাত্রেবেলায়, এগুলো একটু ভাল লাগে, খেতে ভাল লাগে। তো আমার আজকে পেঁয়াজ কলি ভাজা সত্যি খেতেও ইচ্ছা করছে। তো এটা কেটে রাখবো, এখন ভাজা তো অনেক দেরি আছে, পরে ভাজবো। ঠিক আছে, এখন আমি কি করবো জানো তো, রান্নাঘরে এই টাইমে টুকটাক কাজ থাকে, যখন আমি ফ্রি থাকি সেগুলো সন্ধ্যাবেলায় করি। তো জিরাটা ধুয়ে এতদিন তো রোদে দেওয়া হয়েছে, এখন একদম শুকিয়ে গেছে। তো জিরাটা কৌটার মধ্যে ঢালবো। তারপরে শুকনো লঙ্কাগুলোও ধোয়া হয়েছে, ওগুলাও কৌটার মধ্যে ঢালবো, শুকিয়ে গেছে। এগুলোই টুকটাক করে করতে থাকি। আর কারণ সন্ধ্যাবেলাটা সময় পাই, আর সকাল দিকটা পূজা দিতে হয়, একটু কাজ থাকে, তখন ঘরটার পরিষ্কার করি। ওকে, তো আজকে এটুকুই থাক, কালকে আবার আসবো, আমার পাশে থেকো, আবারও বলছি। ঠিক আছে, তো আজকে এটুকুই থাক, তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আনন্দে থাকো। আমি কালকে আবার আসছি।